নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন বানিয়ে ফেলি পুঁই মেটলি। তো আমরা এখানে প্রথমেই অনেকগুলি সবজি নিয়ে নিয়েছি, তার মধ্যে আলু, গাজর, বেগুন, টমেটো, শিম আর মটরশুঁটি নিয়েছি কয়েকটি। দেন তারপরে এবার আমরা এগুলোকে কেটে নিয়েছি, কেটে খুব সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি দেখুন। আর অন্যদিকে এখানে আমরা পুঁই মেটুলিটা নিয়ে নিয়েছি, এখানে এটা সেদ্ধ করা রয়েছে, সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। দেখুন এখানে মোটামুটি আমরা যে অ্যামাউন্টটা নিয়েছিলাম সেইটুকুই আমি এখানে দেখিয়েছি, এর থেকে বেশি তো ছিল না, তার কী বা দেখাবো। তো দেন এখানে আমরা কড়াইতে তেলটা নিয়ে নিয়েছিলাম, আমার অ্যামাউন্টটা ঠিক মনে নেই, তো বেশ কিছুদিন আগের ভিডিও তো সেজন্য আমি ভুলে গেছি। সো এটা আপনারা সেদ্ধ করে ফেলে দেবেন, তাহলে অনেকটা তিতো ভাবটা চলে যায়। দেন এখানে আমরা বেগুনগুলিকে ভেজে নেব। বেগুনগুলি একটু বড় সাইজে কেটেছি, কারণ বেগুনগুলো নরম হয়ে গেলে বড় সাইজ বা ছোটো সাইজ সেটা ম্যাটার করে না, যখন বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমরা এখানে বেগুনগুলিকে আগে ভেজে নেব। তো কিছুক্ষণ, যেহেতু বেগুনটা আমরা ভাজতে লাগলে কি হয়, তেলটা খুব তাড়াতাড়ি সোক করে নেয়, তো সেই জন্য মা এখানে একটু লবণ দিয়ে নিয়েছে যাতে বেগুনটা একটু নরম হয়ে আসে, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। দেন এরপর আমরা একটু ঢেকে দিয়ে দেবো, কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে, নইলে অনেকটা তেল নষ্ট হয়, কারণ বেগুন ভাজতে গেলে অনেক তেল লাগে। তো দেখুন এখানে আমাদের এটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে তুলে নেব, নিয়ে এবার আমরা ওই সেম কড়াইতেই আর একটু তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে এখানে জিরে আর পাঁচ ফোড়নটা মা দেবে। ফার্স্টে এখানে জিরেটা দিয়েছে, দেন এরপরে পাঁচ ফোড়নটা দেবে। পাঁচ ফোড়নের গন্ধটা খুবই সুন্দর লাগে, আপনারা পাঁচ ফোড়নটা দিতে পারেন। তো অনেক কিছুতেই পাঁচ ফোড়নটা দিলে খুবই সুন্দর একটি সেন্ট হয়, তো এখানেও সেম সেটাই, সেজন্যই মা পাঁচ ফোড়নটা দিয়েছে। দেন এখানে আমরা আলুগুলিকে একটু ভেজে নেব। তো দেখুন আলুগুলিকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু আমরা মোটামুটি 3টে মতো আলু নিয়েছিলাম, একটু মোটামুটি সাইজ মতো কেটে নিয়েছি। একটা গাজর দিয়েছিলাম, গাজরটার কারণ আমি তেমন একটা ভালো খাই না, জাস্ট সেজন্যই। তো আপনারা এখানে যে কোনো টাইপের ভেজিস দিতে পারেন, আপনাদের যা পছন্দ সেটাই দিতে পারেন। আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমরা সেগুলোই দিয়েছিলাম, এবং এই রেসিপিটি বেশ কিছুদিন আগের, তো আমার অতটা ঠিকঠাক মনেও নেই যে ঠিক কতটা কী ছিল, কারণ আমার একটু পরীক্ষা চলার কারণে আমি ভিডিওটা দিতে পারছিলাম না, তো সেজন্য একটু দেরি হলো। তবে হ্যাঁ, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি খেতে হয়, একটু অন্য রকমের ডিশ। তো দেখুন তারপর এখানে আমরা সিম আর মটরশুঁটি যেটা ওটাও দিয়ে নিলাম। তো মটরশুঁটিটার অ্যামাউন্টটা একটু কম হয়ে গেছিলো, যাকে যে কটা ছিল সে কটা দিয়ে দিয়েছি, যখন অ্যাভেলেবেল ছিল না, কারণ খুব একটা বাবা যখন এই পুঁই মিটুলিটা এনেছিল, তো পুঁই মিটুলিটা আনার সময় তেমন একটা ভেজিস যা ছিল সেগুলোই মা দিয়ে দিয়েছে আর কি। তো সেটুকুই আছে এর মধ্যে। দেন এখানে আমরা আরেকটু লবণ দিচ্ছি, লবণের অ্যামাউন্টটা একটু দেখে নেবেন, তার কারণ আমরা যেটা বেগুন ভাজার সময় আমরা লবণটা দিয়েছিলাম, তো সেজন্য এখানেও লবণটা একটু অ্যামাউন্টটা বুঝে দিতে হবে। দেন এখানে হলুদটা দিয়ে নিই, যে হলুদটার কোনো ব্যাপার নেই, হলুদ আপনারা এই রেসিপিটা হলুদ দিলে মানে এরকম ভাববেন না যে বেশি দিলে কালারটা খুব সুন্দর হবে, সেরকম কিছু হবে না, তার কারণ সব কিছুই প্রায় গ্রিনিশ টাইপের, তো সেজন্য পরে ওই সবুজ সবুজই দেখাবে সব কিছু, আপনি যতই হলুদ দেন না কেন। তো মোটামুটি দেবেন, মোটামুটি অ্যামাউন্টে দেবেন, মেন কথা, কারণ হলুদ না দিলে তো রান্না হবে না, তো সেজন্য হলুদটা মোটামুটি দেবেন। এখন মনে হচ্ছে আলুগুলি দেখে যে হ্যাঁ খুব সুন্দর কালার এসছে, বাট পরে এই জিনিসটা থাকবে না, তো সেই হিসাবে দেবেন। দেন এখানে আমরা পুঁই মেটুলিগুলোকে দিয়ে নিলাম। পুঁই মেটুলি, অনেকে মিটুলি, পুঁই মিচুরি অনেক কিছুই বলে থাকেন, তো মেনলি মেটুলিটাই বলা হয়। তো এবার এগুলিকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যেরকম আমি বলেছিলাম, আপনারা একটু সেদ্ধ করে যদি জলটা ফেলে দেন তাহলে অনেকটা না তিতো ভাবটা থাকে, পুঁই শাকে একটু একটু ভাবটা থাকে, অতটাও না। আর যেই হয় না একটু কীরকম বলবো, যেমন ভেন্ডি কাটলে যেরকম একটু শ্বাস শ্বাস টাইপের লাগে না, ওই জিনিসটাও একটু চলে যায় অনেকটা। তো সেই জিনিসটা যদি অ্যাভয়েড করতে চান, আর নরমও হয়ে যায় খুব তাড়াতাড়ি, রান্নাটাও হয়ে যায়, তো সেজন্য চাইলে একটু সিদ্ধ করে ফেলে দিতেই পারেন, নইলে আপনারা এমনিও বানাতে পারেন, কিন্তু টাইমটা বেশি লাগবে এই আর কি। আমার মা এটা প্রেফার করে আর কি, যে সিদ্ধ করে বানানোটা। তো দেখুন যেরকম বলেছিলাম যে কালারটা অতটা বোঝা যাবে না যেই আমরা পুঁই মেটুলিটা দেবো ওর মধ্যে। তো দেখুন এখানে কিছু কিছু সবুজ ফল আছে, কিছু কিছু একটু ব্ল্যাকিশ ধরনের আছে, তো এই ব্ল্যাকিশ ধরনের যেগুলো সেগুলো খেতে একটু বেশি ভালো লাগে শুনেছি। তো আমি এমনি একটা খেয়ে দেখেছিলাম, মানে যখন কাঁচা কাঁচা ছিল সেদ্ধ করার পরে, তো বেশ ভালো লেগেছিলো, মানে এমনিও খাওয়া যায়, একেবারে খারাপও লাগে না, খুব ভালোই লাগে। তো দেখুন এখানে আমাদের ভাজাটা হচ্ছে। এবার মোটামুটি মা ওই 5 থেকে 7 মিনিট মতো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছিল, যাতে একটু নরম হয়ে আসে, দেন তারপরের প্রসেসগুলো আমরা করতে পারবো।
তো এই রেসিপিটা একটু আপনাদের বানাতে হয়তো টাইম লাগতে পারে, তার কারণ সবজি কাটা, সেগুলোকে এক একবার করে ভাজা, আবার পুঁই মেটুলিটাকে সিদ্ধ করা, সেটাকে আবার রান্না করা, মানে একটু একটু টাইম লাগবে। মা কড়াইটাকে একবার একটু ধুয়ে নিয়েছে, কারণ ওগুলো আরেকবার যেহেতু করতে হবে। তো আরেকটা প্রসেস আছে যেরকম বললাম। তো এখানে দেখুন তেল দিয়ে আদা আর লঙ্কাটাকে মা একটু পেস্ট করে রেখেছিল, সেটাকে এখানে দিয়ে দিয়েছে। দিয়ে দেন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচে, তো আদার গন্ধটা চলে যায়। আদার একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা গন্ধটা থাকলে তেমন একটা ভালো লাগে না, সেই জন্য গন্ধটা একটু ভেজে নিলে সরে যায়। তো তারপরে এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে নিয়েছে। টমেটোটার পরে একটুখানি জাস্ট লবণ দিতে পারেন, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, এই আর কি। দিয়ে এবার এর মধ্যে আমরা জিরে আর ধনেটাকে, যেটা পাউডার, সেটাকে একটু গরম জলের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন যেরকম বললাম যে লবণ হলুদটা একটু দিয়ে নিতে পারেন। লবণ হলুদটা মানে ওই সব কিছু বুঝে দেবেন, কারণ লবণটা যাতে বেশি না হয়ে যায়। হলুদটা নিয়ে তো অতটা টেনশন নেই, লবণটা যাতে বেশি না হয়ে যায়, কারণ অনেক কিছুতেই তো লবণটা দেওয়া হচ্ছে, জাস্ট সেজন্যই আর কি। তো যেটা বললাম যে জিরে আর ধনেটাকে আমরা গরম জলের মধ্যে একটু রেখে দিয়েছিলাম, যেটা পাউডার হয় আর কি। তো দেখুন তারপরে ওইটাই আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু গ্রেভিটাকে আমরা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ সব কিছুতে একটা কাঁচা গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবং গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। তো সেরকম আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখন একটু কলেজে পরীক্ষা চলছে, সেজন্য একটু ভিডিওগুলি দিতে লেট হচ্ছে। তো আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার একটু ইন্সপিরেশান হয় আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করার। তো দেখুন এখানে দুটো আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যদি পরে দরকার হয় কাঁচা লঙ্কাটাকে আমরা ভেঙেও দিতে পারবো, বাট এখন এরকমই থাক, গোটা অবস্থাতেই দিয়েছি। দেন এরপর আমরা যে ভেজিসগুলো আর পুঁই মিটুরিটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার বেশি কিছু নেই এর মধ্যে, এই নাড়াচাড়া করা, একটুখানি জল দেওয়া সামান্য, এই সবই প্রসেসিং বাকি। বাকি মোটামুটি সব কিছুই হয়ে গেছে, যেগুলো মেন। তো দেখুন এখানে আমরা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে যেই মশলাটা আমরা গ্রেভিটা রেডি করেছি সেটাকে ভালো করে একটু মিক্স করে নেব। ও হ্যাঁ, আজকে তো আবার ঈদ আছে, তো আপনারা অবশ্যই জানাবেন আপনারা ঈদটা কীভাবে সেলিব্রেট করলেন। অনেকে অনেক কিছু করে থাকেন, মানে আমার যত মুসলিম ফ্রেন্ডসরা আছে তাদের কাছ থেকে অনেক কিছুই শুনছি। তো আপনারা যদি কেউ মুসলিম থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কী কী করলেন। দেন দেখুন এখানে আমরা একটু জল অ্যাড করে দিয়েছিলাম, যাতে এই জিনিসটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, কারণ শক্ত থাকলে তো অতটা ভালো লাগবে না খেতে। তো সেজন্য একটু জলটা মোটামুটি দেবেন, ওই ছোট্ট বাটির 1 বাটি মতো দিয়েছিলাম। দেখে একটু বেশি মনে হচ্ছে, বাট অতটা দিইনি। দেন দেখুন এবার একটু খেয়ে দেখে নেবেন লবণটা। তো লবণ হলুদটা এবার আমরা আরেকটু দিয়ে নিলাম। আমি 100 বার আপনাদের বলছি গাইজ, লবণটা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন, কারণ লবণটা বারবার করে দেওয়া হচ্ছে, তো হয়তো বা বেশি হয়ে যেতে পারে, জাস্ট সেজন্যই। দেন তারপর আমরা একটু এখানে গুড় দিয়েছিলাম, গুড়টা দিয়ে আমরা ঢেকে দিয়েছি এখানে 10 থেকে 15 মিনিট। দেন দেখুন খুব ভালোভাবে এটা ফুটছে, একটু জল জল রাখবেন, কারণ একটু ঝোল ঝোল না হলে অতটা ভালো লাগে না, ঝোলটাই মেন টেস্ট হয়। তো এবার এখানে আমরা যেই বেগুনগুলিকে ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম, আর এখানে একটু সর্ষে আর পোস্ত বাটা সেটা এখানে একটু দিয়ে দিয়েছি। এতে গ্রেভিটাও খুব সুন্দর হয় এবং টেস্টটাও খুব সুন্দর আসে, তো অবশ্যই আপনারাও দিতে পারেন। তো ওটাকে আমরা একটু গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম পাউডার করে, তো সেটাই এখানে অ্যাড করে দিলাম। দেন দেখুন এবার বেশি কিছুই নেই, ব্যাস এটা পুরো রেডি হয়ে গেছে। আর একটুখানি ফুটিয়ে জাস্ট নামিয়ে দিলে খেতে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।